হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল রায়, টেকনো স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি টপিক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের আমার আলোচনার বিষয়টি হচ্ছে রেজিগনেশন, পদত্যাগ। তো আমরা একটি চাকরি থেকে কিভাবে পদত্যাগ করব সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আগে থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বলে চলে যাচ্ছে আমার মূল ভিডিওতে। আজকে আমি আগেই বলেছি, আজকে আমার আলোচ্য বিষয়টি হচ্ছে রেজিগনেশন, পদত্যাগ। পদত্যাগ সংক্রান্ত বিধানটা কি আজকে আমরা একটু জেনে নেব। যদি এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, যতটুকু জানি আশা করি জানানোর চেষ্টা করব। পদত্যাগ হচ্ছে স্বেচ্ছায় অধিকার ত্যাগ করা এবং চাকরির ক্ষেত্রে কর্মত্যাগ করা বা ছাড়িয়া দেওয়া। পদত্যাগ সম্পূর্ণ কার্যকর হওয়ার জন্য অবশ্যই কর্মত্যাগ বা ছাড়িয়া দেওয়ার অভিপ্রায় থাকিতে হবে এবং কর্মত্যাগের ঘটনা সংঘটিত হইতে হবে। তো বন্ধুরা, এতটুকু কথা আমরা যেটা বুঝছি, আমরা পদত্যাগ হচ্ছে স্বেচ্ছায় আপনি আপনার অধিকারটা ত্যাগ করবেন, মানে ছেড়ে দিবেন। আর চাকরির ক্ষেত্রে কর্মত্যাগ বা ছেড়ে দেওয়ার, সেটাই যারা আমরা চাকরি করি তারা অবশ্যই পদত্যাগ বলতে আমরা চাকরিটা ছেড়ে দেওয়া বা আমাদের যে কর্মটা ত্যাগ করব সেটাই বোঝাচ্ছে। আর পদত্যাগ সম্পূর্ণ কার্যকর হওয়ার জন্য অবশ্যই আপনাকে কর্মত্যাগ করতে হবে বা চাকরি ছেড়ে দিতে হবে। চাকরি ছেড়ে দেওয়ার সেই মন মানসিকতা থাকতে হবে। আর চাকরিটা ছাড়ার জন্য একটা ঘটনা সংঘটিত হয়ে যাবে, থাকতে হবে যে কেন ছাড়বেন। পদত্যাগ নিয়োগকারী কর্তৃপক্ষের উদ্দেশ্যে লিখিত আবেদনের মাধ্যমে করতে হয়। যে কর্তৃপক্ষ আপনাকে চাকরিতে নিয়োগ করেছে সে কর্তৃপক্ষ বরাবর আপনি পদত্যাগ আবেদনটা জানাবেন। পদত্যাগের আবেদনে পদত্যাগের কারণ, তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে। কর্মরত থাকাকালীন অন্য কোনো চাকরিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হবে। আপনি চাকরিটা ছেড়ে দিবেন, যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করতেছেন সে প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আপনি কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী ইস্তফা প্রদান করিলে নিয়োগকারী কর্তৃপক্ষ তাহার ইস্তফা গ্রহণ করা বা না করার ক্ষমতা সংরক্ষণ করেন। আপনি যদি চাকরিটা ছেড়ে দিতে চান তো সে চাকরিটা ছাড়বেন কি ছাড়বেন না সেটার ক্ষমতা কিন্তু আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ রাখে, মানে আপনাকে ইস্তফা দিবে কি দিবে না। ইস্তফাপত্র গৃহীত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী কর্মস্থল হইতে অনুপস্থিত থাকিতে পারবেন না। আপনার যদি ইস্তফাপত্র আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ যদি গ্রহণ না করে, সে গ্রহণ করা না পর্যন্ত আপনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। যদি তিনি অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। ইস্তফাপত্র গ্রহণের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর নিকট হইতে সরকারের সকল প্রকার পাওনা আদায় করিতে হইবে। আপনি ইস্তফাপত্র গ্রহণের আগে যে আপনাকে নিয়োগকারী কর্তৃপক্ষ যার বরাবর আবেদন করেছেন সে অবশ্যই সরকারের কাছ থেকে আপনি যদি কিছু পেয়ে থাকেন আপনাকে দিয়ে দিবে, আর সরকার যদি আপনার কাছ থেকে কিছু পেয়ে থাকে সে তখন এই জিনিসটা বুঝে নিয়ে যাবে। পদত্যাগ অর্থ জবরদস্তি বা ভয় দেখাইয়া নয়, সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের ইচ্ছায় পদ বা পদবি সমর্পণ করা। পদত্যাগের অর্থ পদ, পদবি, অবস্থান বা দাবি ত্যাগ করা বা ছাড়িয়ে দেওয়া। স্থায়ী কর্মচারীর পদত্যাগ, তো এখানে দুইটা ভাবে পদত্যাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী কর্মচারীর পদত্যাগ আর একটা হচ্ছে অস্থায়ী কর্মচারীর পদত্যাগ। তো স্থায়ী কর্মচারীর পদত্যাগ কিভাবে করতে হবে? স্থায়ী চাকুরি হইতেছে দ্বিপাক্ষিক চুক্তির ফসল। স্থায়ী কর্মচারীর পদত্যাগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ এবং কর্মচারী উভয়ের সম্মতি প্রয়োজন। যাদের চাকরি স্থায়ী হয়ে গেছে তারা যদি চাকরি ছাড়তে চান তাহলে নিয়োগ কর্তৃপক্ষ এবং কি কর্মচারী উভয়ের সম্মতি থাকতে হবে চাকরিটা ছাড়ার জন্য। স্থায়ী কর্মচারীর পদত্যাগপত্র দাখিল করিয়া গৃহীত না হওয়া পর্যন্ত তাহার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
কেননা চুক্তির অবসানের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ সম্মতিরও প্রয়োজন রইয়াছে। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পূর্বে চাকুরিতে অনুপস্থিত থাকিলে তাহার দণ্ডযোগ্য অপরাধ হইবে এবং এই কারণে চাকরি হইতে বরখাস্ত দণ্ডের আরোপ করা যাইবে। অস্থায়ী কর্মচারীর পদত্যাগ। বিদ্যমান বিধান অনুযায়ী একজন অস্থায়ী কর্মচারীকে পদত্যাগের জন্য এক পক্ষকালের নোটিশ প্রদান করিতে হয়। যেই ক্ষেত্রে পদত্যাগপত্র দাখিল ও গ্রহণের বাধ্যবাধকতা রহিয়াছে, উক্ত ক্ষেত্রে নোটিশ প্রদান অপ্রয়োজনীয়। যদি কোনো অস্থায়ী কর্মচারী নোটিশ প্রদান ব্যতীত পদত্যাগপত্র দাখিল করে, তাহা হইলে বিভাগীয় প্রধান অবস্থাদি বিবেচনায় যুক্তিযুক্ত মনে করিলে বেতন বায়োযত্রকরণ ব্যতীত পদত্যাগপত্র গ্রহণ করিতে পারবেন। বিভাগীয় প্রধানের এই ক্ষমতা স্বেচ্ছাধীন, উনি ইচ্ছা করলে পারেন আপনার পদত্যাগপত্রটা কি গ্রহণ করতে। তো বন্ধুরা, এই ছিল আপনার পদত্যাগের বিধান। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখছেন। দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার জানা মতো সাধ্য মতো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকেন। ধন্যবাদ।